পায়ের পিঠের দিকে ফেরা কথা হুজুর লিখেছেন। হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তার নামাজ শিক্ষার ভিতরে তিনি এটাই লিখেছেন যে পায়ের পৃষ্ঠের দিকে ফেরা মুস্তাহাব লিখেছেন, নামাজ শিক্ষাতেই আছে, উত্তর কারো হয়নি। তারপরের প্রশ্ন, সেজদা করেন নামাজে, কাদের প্রশ্ন? সেজদায় কোন দিকে নজর রাখতে হয়? নাকের দিকে। তারপর সেজদার দিকে নজর রাখতে হবে। তারপর যে স্থানে কপাল পড়বে সেই দিকে কপালে ফেরবা, দিকে ফেরবা। চলো সেজদায় বলেছি, সেজদায় তোমার কপালই সেজদায়, তো কপালে ফেরবা কি করে? সেজদায় ফেরবে কি করে? এখানে আপনি সেজদা করছেন, সেজদায় দেখবেন কি করে? ওই পাটির দিকে নাকের ডগার কাছে। একদম সঠিক উত্তর আমার সত্যতা দিয়েছে। কোন গ্রুপ? কে গ্রুপ? কে বোনাস নাম্বার 2। তারপরের প্রশ্ন, নামাজ আমরা যখন পড়ি সালাম ফিরানোর সময় নজর কোন দিকে করতে হয়? ডান কাঁধ এবং বাম কাঁধের দিকে। হ্যাঁ, ডান কাঁধ এবং বাম কাঁধের দিকে। একদম সঠিক উত্তর। জলসা কমিটির পক্ষ থেকে মাত্র একটা গ্রুপ, আমাদের সভাপতি আর ক্যাশিয়ার। দেখা যাক কি হয়। আমার নুর ইসলাম বাবু মূল প্রশ্ন মূল নাম্বার 5। নামাজের মধ্যে কখন সেজদা আদায় করা? নামাজ দ্বারা ভুল হয়ে গেল এক রাকাত, তখন কিংবা নামাজ পড়া হয়নি, আমার ভুল হয়ে গেছে। তারপর নাই বলেছি সেজদা কি কারণে ওয়াজিব হয় বা কি কারণে করতে হয়? ভুল হয়ে গেলে করতে হবে। ভুলটা কি? ভুল তো অনেক প্রকার আছে। হ্যাঁ, ভুলটা কি? তারপর না, তারপর ওয়াজিব তরফ একদম সঠিক উত্তর। আল্লাহ রাসূল লিখেছে নামাজে যখন ওয়াজিব ছেড়ে যায় তখন নামাজের সেজদা আদায় করা হয়, আর নামাজে যদি ফরজ কেউ ছেড়ে দেয় নামাজ সম্পূর্ণ বাতিল। নামাজ যদি কে ফরজ, যে নামাজে জানাজার পরের প্রশ্ন 17 রাকাত। হ্যাঁ 17। আমি যদি বলি ভুল হচ্ছে দাঁড়া। হ্যাঁ ঠিক তো। গ্রুপ বি মূল নাম্বার 5 17 রাকাত। নামাজের ভিতরে সুন্নাতে গায়ের মুআক্কাদা নামাজ কত রাকাত পড়তে হয়? দিনে রাতে অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের ভিতরে সুন্নাতে গায়ের মুআক্কাদা নামাজ কত রাকাত পড়তে হয়? চলো তারপর বসে আছে 8 রাকাত। আমার রবিউল বাবুর উত্তর বলার ধরনটা খুব ভালো লাগবে। 8 রাকাত। আসরের নামাজের আগে 4 রাকাত আর এশার নামাজের আগে 4 রাকাত। এই 4 4 8 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কাদা নামাজ। আচ্ছা, এশার নামাজ পড়বেন, বেতের নামাজ পড়বেন। এই বেতের নামাজে এই যে তৃতীয় রাকাতে আমরা দোয়া কুনুত করি, এই দোয়া কুনুত পড়া কি? তারপর আচ্ছা সুন্নাত একদম সঠিক উত্তর। গ্রুপ সি বজলুর রহমান গাজী দুনিয়া দোয়ার কথাটা উল্লেখ আছে, করতে পারে। তারপরে প্রশ্ন গ্রুপ বি। গ্রুপ বি এর মূল প্রশ্ন, ফরজ নামাজ পড়া
ওয়াজিব। সর্বমোট এমনি ফরজ নামাজে কত রাকাতে কেরাত পড়া ওয়াজিব? প্রথম ও দ্বিতীয়। একদম সঠিক উত্তর। প্রথম 2 রাকাতে কেরাত পড়া ওয়াজিব। আর কেরাত সূরা ফাতিহাকে মাসালার ভাষায় কেরাত বলে না, সূরা ফাতিহার পরে তা বলা হয়। তারপরের প্রশ্ন, ঈদুল ফিতরের নামাজ আপনারা পড়বেন কোন মাসে পড়তে হয়? ঈদুল ফিতরের নামাজ কোন মাসে পড়তে হয়? কোন মাসে? তারপর চলো শাওয়াল মাসে। শাওয়াল মাসে। শাওয়াল। হ্যাঁ, একদম সঠিক উত্তর। দেখা যাক জলসা কমিটির মান রক্ষা করতে হবে। শাওয়াল মাসে। তারপরের প্রশ্ন, শেষ পড়তে হয়, একটা তাসবিহ পড়তে হয়, সেই তাসবিহটা কি পড়তে হবে? সুবহান রাব্বিয়াল আলা। সুবহান রাব্বিয়াল আলা। তারপর সুবহান রাব্বিয়াল আলা। তারপর সুবহান রাব্বিয়াল আলা। তারপর সুবহান রাব্বিয়াল আলা। একদম সঠিক উত্তর। সুবহান রাব্বিয়াল আলা। আমরা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা না, সুবহান রাব্বিয়াল আলা মাথায় রাখবেন। তারপরে প্রশ্ন, জামাত করার ক্ষেত্রে কতজন মুসল্লি থাকলে জামাত করা যাবে? কথা বলবে না। 4 জন। তারপর 3 জন। তারপর কতজন থাকলে জামাত করা যাবে? 3 জন। তারপর 4 জন হলে যাবে। তারপর 2 জন। হ্যাঁ, একদম সঠিক উত্তর। গরু যে বোনাস নাম্বার 2, নামাজের 2 জন এসে ইমাম সামনে চলে যাবে। বসে আল্লাহ হুজুর লিখেছেন অতি কম 2 জন। তারপরে প্রশ্ন, পড়া, আমরা যেটাকে আত্মাহিয়াত বলি, এই তাশাহুদ পড়া কি? হ্যাঁ, ঠিক তো? একদম সঠিক উত্তর। মূল নাম্বার 5 কোন গ্রুপ? গ্রুপ এ, মূল নাম্বার 5। একটা নামাজের বাইতুল ওয়াক্ত, একটা নামাজ আছে, এই নামাজ কখন পড়তে হয়? হ্যাঁ, তারপর জুমার নামাজের মধ্যে আছে। আচ্ছা, সঠিক উত্তর। জুম্মার নামাজে বা জুম্মার দিনে সুন্নাতগুলো করতে হয়। একদম সঠিক উত্তর। তারপরে কালো বলল, যখন ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, এই আজানের জবাব কি? সাতটা আলা বারাকা। হ্যাঁ, সাতটা আলা বারাকা। তারপর হ্যাঁ, ও জবাব কি হয়? তারপর সাতটা আলা বারাকা। তারপর 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 এত সঠিক উত্তর। গ্রুপ সি, সদাক্তা ও বারাকা, এই জবাব দিতে হয়। নামাজ শিক্ষার 24 পৃষ্ঠা আছে, দেখেন। সদাক্তা না, সকালে সদাক্তা বলছেন, ওখানে আছে সদাক্তা ও বারাকা। আচ্ছা, তারপরে বলুন, মুয়াজ্জিন সাহেব কখন ইকামত দেওয়া শুরু করবে? জামাতের ক্ষেত্রে মুয়াজ্জিন কখন ইকামত দেওয়া শুরু করবে? ইমাম সাহেব দাঁড়াবে তখন শুরু করবে। হ্যাঁ, ইমাম সাহেব সামনে দাঁড়াবে তখন শুরু করবে। একদম সঠিক উত্তর। আমি সবাই বোনাস নাম্বার 2। তারপরে
এই মূল নাম্বার 5 তারপরের প্রশ্ন গ্রুপ জি মুক্তাদি যখন নামাজ পড়বে জামাতে যখন নামাজ পড়বে আমরা নামাজ পড়ে নামাজ পড়ে এসে যখন আমরা নামাজ পড়ব আপনারা কখন দাঁড়াবেন ইমাম দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে হ্যাঁ ইমাম দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে তারপর থেকে বলুন সালাত কত কম দিছ না তারপর তারপর পেছন থেকে আসলে যদি ইমাম সাহেব পেছন থেকে আসে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতে হবে আমি বলেছি কখন তারপর এক পদ দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর হাইয়ালাস সালাহ বলার সঙ্গে সঙ্গে তারপর 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 যখন ইমাম দাঁড়াবে তকবীর দেবে তাই মসজিদ যখন একমত দেবে তার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবে তারপর ইমাম দাঁড়ালে আমাদের দাঁড়াতে হবে হ্যাঁ আমাদের দাঁড়াতে হবে উত্তরটা আমি বলছি অডিয়েন্স নামাজিরা আল্লাহ হুজুর লিখেছেন আমি নামাজ শিক্ষা থেকে বলছি উত্তর 103 পৃষ্ঠা আমাদের অনেক কিছু জানা নাই হুজুর লিখছেন যদি ইমাম মেহরাবের নিকট থাকে তবে ইমাম মুক্তাদিগণ হাইয়া আলাস সালাহ কিংবা হাইয়া আলাল ফালাহ পড়াকালে দাঁড়াবেন যদি না থাকে ঠিক হইতে আসেন ইমাম যদি পিছন দিক থেকে আসেন তাহলে ইমাম যখন যে সারির নিকট হাজির হবেন তখন সেই সারির লোকগণ দাঁড়াবেন আর যদি ইমাম সম্মুখের দিক হইতে আসেন তবে মুক্তাদিদের ইমামকে দেখা মাত্র দাঁড়িয়ে যাবেন এটাই হলো আল্লামা হুজুরের নামাজ শিক্ষার 103 নম্বর পৃষ্ঠা দেখতে পারেন নামাজের মুস্তাহাবের ভিতরে 5 নম্বর যে ইমাম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল পড়াকালে যদি ইমাম সামনে থাকে তখন দাঁড়াবে ইমাম বসে আছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বললে তখন সবাই দাঁড়াবে আর ইমাম যখন পিছন দিক দিয়ে আসবেন যে কাতারে পৌঁছাবেন সেই কাতারের লোকজন দাঁড়াবেন আর ইমাম যদি আমাদের দিক থেকে আসেন ইমামকে দেখা মাত্র লোকজন দাঁড়িয়ে যাবে আমরা একটা ভেবে আছি হাইয়া আলাস সালাহ বলে দাঁড়াবো একটা লোক ইমাম এখানে মুয়াজ্জিন ওখানে একটা লোক উত্তরে একটা লোক